এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই ঘর যারা নির্মাণ করবেন, যারা পরিচালনা করবেন, যারা আবাদ করবেন, তারা হচ্ছে ওয়াআতু আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। চতুর্থ নাম্বার শ্রেণীর লোকেরা হচ্ছে যারা যাকাত প্রদান করে। বলে সুবহানাল্লাহ। যারা যাকাত দেয়, যারা দান সদকা করে, যারা আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়ার মধ্যে অটুট রাখার জন্য নিজের কষ্টে অর্জিত হালাল সম্পদ আল্লাহর রাহে এরকম ভাবে খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন দানশীল, এমন যাকাত দেনওয়ালা আমার বান্দাদের মাধ্যমে আমি আমার এই পবিত্র ঘরকে নির্মাণ করব, আমার এই পবিত্র ঘরকে আবাদ করব। সুবহানাল্লাহ। এজন্য দান সদকা করার দরকার আছে না নাই? দান সদকার কথা বললে আমাদের মেজাজটা অন্যদিকে ঘুরে যায়। কথা বলেন ঠিক কি না? হুজুরা শুধু দান সদকার কথাই বলে, কথার কথা শুধু হুজুরা এরকম ভাবে দানের ব্যাপারে এরকম ভাবে ওয়াজ করে, হুজুরের অন্য কোনো আর পয়েন্ট নাই, শুধু আমাদের পকেট খালি করার বিষয় নিয়ে আলোচনা করে। এইরকম অনেক সময় অনেক রকম আল্লাহর বান্দা, মুমিন বান্দারা কথা বলে কিনা? ও ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে, হযরত উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আপনি কিভাবে সহজ সরল রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন, আপনি কিভাবে দুনিয়াতেও সম্মানী হতে পারেন, আখিরাতেও সম্মানী হতে পারেন, আপনি কিভাবে ওই কবরের জিন্দেগিতে শান্তিতে থাকতে পারেন, আপনি কোন কাজ করলে ওই আখিরাতের ময়দানে সম্মানের মুকুট মাথায় দিয়ে জান্নাতি হতে পারেন। ও ভাই, এই ফিকির নিয়ে, এই ফেরি নিয়ে অথচ উলামায়ে কেরাম এরকম ভাবে আপনাদের দাঁড়ে দাঁড়ে, আপনাদের বারে বারে এরকম ভাবে ঘুরতে থাকে, মেসেজ দিতে থাকে। আপনারা একটু পান থেকে চুনে ফসলেই বলেন হুজুরদের এই স্বভাব খারাপ, হুজুরদের ওই স্বভাব খারাপ, ওই হুজুর ওইটা করছে, ওই হুজুর ওইটা করছে, ওই হুজুর অন্য মেয়ের সাথে কথা বলে, ওই হুজুরের নজর ঠিক নাই, হ্যান ত্যান অনেক কিছু। কথা বলে ঠিক কি না? ও ভাই, আপনি যে হুজুরদেরকে দোষারোপ করতেছেন, যেই আঙ্গুল দিয়ে আপনি হুজুরের দিকে তাকিয়ে আছেন, ওই একটা আঙ্গুল শুধু হুজুরের দিকে তাকাইছেন, বাকি তিনটা আঙ্গুল আপনার দিকে তাক করে আছে। তারা বলতে চায় থামো থামো, ওই হুজুরের দিকে আঙ্গুল ওঠানোর আগেই, ওই আলেমের দিকে আঙ্গুল ওঠানোর আগেই আগে তুমি নিজে সংশোধন হয়ে যাও। আরে বেটা, তুমি তো এখনো সুদ খাও, তোমার সুদের টাকা দিয়ে তোমার বাড়ি করা, সুদের টাকা দিয়ে তোমার ব্যবসা প্রতিষ্ঠান গড়া, সুদের টাকা দিয়ে তোমার সন্তানকে পড়াশোনা করানো, সুদের টাকা দিয়ে তোমার বাজার খরচ করা, সুদের টাকা দিয়ে তোমার জামা ক্রয় করা, সুদের টাকা দিয়ে তোমার জমি বন্ধক নেওয়া, সুদের টাকা দিয়ে তোমার জমি ক্রয় করা, সুদের টাকা দিয়ে শহরের ভিতরে জমি কিনা। সুতরাং তুমি হুজুরকে দোষ দিচ্ছ, অথচ উলামায়ে কেরামের দোষ ধরতেছ। আরে তাদেরকে দোষ দেওয়ার আগে নিজে সংশোধন হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, অবশ্যই আমাদের দান সদকা করতে হবে যদি আমরা মসজিদ নির্মাণকারী গ্রুপের মধ্যে থাকতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? মেহেরবানি করে আল্লাহকে হাত দুটো উঠাই, দেখাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমি বলতেছিলাম 4 নম্বর গ্রুপের নাম কি ভাই? যারা মসজিদ নির্মাণ করবেন। 4 নম্বর গ্রুপের নাম কি? যারা যাকাত দেয়, যারা দান সদকা করে, এমন দানশীল মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণ করবেন। সম্মানিত হাজির, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর শ্রেণীর কথা উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত আমার বান্দারা আমার পবিত্র ঘরকে নির্মাণ করতে পারবে যারা আমাকে ছাড়া অন্য কাউকে ভয় করে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। এমন নির্ভীক, এমন খোদাভীতু, এমন মুত্তাকিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ঘর, এই মসজিদকে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, আমরা হক কথা বলতে অনেক সময় ভয় করি, হক কথা বলতে যেরকম ভাবে ভয় করি, হক কথা শুনতেও ওই রকম ভাবে ভয় করি। কথা বলেন ঠিক কি না?
হক কথা বললেই আমার চাকরি থাকবে না, হক কথা শুনলেই আমাদের কমিটির ম্যানেজমেন্ট ঠিক থাকবে না, আমাদের কমিটি বাতিল হয়ে যাবে, আমাদের উপর চাপ আসবে। যার কারণে বললেওয়ালাও হক কথা অনেক সময় বলতে পারেন না বিভিন্ন চাপে, আবার শুননেওয়ালারাও বিভিন্ন চাপে তারা হক কথাগুলো অনেক সময় শুনতে পারেন না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, হক তো হক, বাতিল তো বাতিল। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক যখন আসবে, হক যখন আসবে, সত্য যখন আসবে, মিথ্যা দূর হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য হকের সাথে সবসময় আমাদের লেগে থাকতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, এই 5 শ্রেণীর লোক যাদের ব্যাপারে আপনাদের সামনে আমি এতক্ষণ কথা বললাম, এই 5 শ্রেণীর লোকের সাথে আমরা থাকতে চাই কি না? সম্মানিত হাজিরিন, দেখেন মানুষ মরণশীল, মানুষ মরণশীল। এই দুনিয়ার 4 পয়সা এরকম ভাবে আমাদের কোনো মূল্যায়ন নাই। দেখেন দুনিয়া যখন আমাদের থেকে স্বার্থ এরকম ভাবে হাসিল করে নেবে, সাথে সাথেই দুনিয়া আমাদেরকে লাথি মেরে ফেলে দেবে, লাথি মেরে আউট করে দেবে। সম্মানিত সুধী সমাজ, মৌয়াল যারা মধু সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়? মৌয়াল। মৌয়াল, এই মৌয়াল তাদের মধুর বালতির মধ্যে যদি মাছি পড়ে, কি বলেন, মৌয়াল কি করে? ওই মাছিটাকে একটা আঙ্গুলের মাধ্যমে আলতোভাবে উঠিয়ে নিয়ে বাইরে চ্যাঙ্গা দেয় কিনা? দেখেনি আপনার মনে হয়? এরকম ভাবে চ্যাঙ্গা দেয় কিনা? ও ভাই, দুনিয়া এমন একটা স্বার্থপর জিনিস, যখন দুনিয়ার স্বার্থ আমার থেকে ফুরিয়ে যাবে, এই দুনিয়াও তখন ওই মৌয়ালের মৌমাছির মতো এইরকম ভাবে চ্যাঙ্গা মেরে আমাদেরকে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই চঞ্চল দেহ, চঞ্চল মন ঠান্ডা হওয়ার আগেই আমাদের সেই আখিরাতের পুঁজিকে ঠিক করতে হবে, আখিরাতের সামানাকে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি মনে করি যে আমার সম্পদ আছে, আমার মাল আছে, আমার পদ মর্যাদা আছে, আমার চেয়ার আছে, আমার জনবল আছে, আমি মনে হয় দুনিয়ার মধ্যে সব না। সবচাইতে বড় বোকা হচ্ছে ওই ব্যক্তি যে নিজেকে ভুলের পথে চলাবে আর মনে করবে যে আল্লাহ তাআলা একসময় আমাকে মাফ করে দেবে। এই হচ্ছে সবচাইতে বড় বোকা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা'a হাওয়াহা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন যে নিজের নফসের খায়েশ অনুযায়ী চলে আর বলে যে এক সময় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, দুনিয়ার মধ্যে সে হচ্ছে সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় নির্বোধ, সবচাইতে বড় গাধা। কথা বলেন ঠিক কি না? এজন্য সম্মানিত সুধী সমাজ, একটু নিজেকে নিয়ে বিবেচনা করতে হবে। এই এত সুন্দর মসজিদ, শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না, মসজিদের হকগুলো যথাযথভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি না? আরে আমার তো হাজিরিন, এই মসজিদ যেরকম ভাবে আমরা কষ্ট অর্জিত সম্পদের মাধ্যমে গড়াইছি, আবাদ করেছি, ঠিক একই রকম ভাবে মসজিদের হকও আমাদের সঠিকভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে তার বালাখানা বানানোর ক্ষেত্রে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি এই মসজিদ ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদ ধ্বংস হবে না। এক মসজিদের মাটি আরেক মসজিদের সাথে লেগে সবগুলো মসজিদের মাটি একত্রিত হয়ে কাবা শরীফের সাথে মিলিত হয়ে যাবে। কাবা শরীফ দুনিয়ার সমস্ত মসজিদকে নিয়ে জান্নাতের একটা দেয়ালের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? নাম শুনছেন আপনারা? কারা কারা নাম শুনেছেন? হাতটা উঠান দেখি। মাশাআল্লাহ। এই বাদশা হারুনুর রশিদ যখন তিনি শুনলেন, যখন তিনি উলামায়ে কেরামের কাছ থেকে এই কথা জানতে পারলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য
আল্লাহ তাআলার জন্য একখানা মসজিদ নির্মাণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস শোনা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ তার রাজ্যের সমস্ত মানুষদেরকে এরকম ভাবে এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন যে আমি একটা সুন্দর মসজিদ বানাবো, যেখানে লক্ষ কোটি টাকা আমি খরচ করব। তবে সাবধান, আমি এককভাবে এই মসজিদটা নির্মাণ করব। আমার এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে তোমরা কেউ কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না, কোনো প্রকার সাহায্য করতে পারবে না। কাজ শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। এক সময়ে লক্ষ কোটি টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বাদশাহ হারুনুর রশিদ সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেন। রাতের বেলায় বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হচ্ছে, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি আমাকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার ভিতরে তোমার হালাল টাকা লক্ষ কোটি টাকার বিনিময়ে তুমি একটা মসজিদ নির্মাণ করেছো। ও বাদশাহ, ও আমার বান্দা, এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে আমি তোমার উপর রাজি এবং খুশি হয়েছি। ও আমার বান্দা হারুনুর রশিদ, যাও যাও, তোমার উপর আমি খুশি হয়ে, তোমার উপর আমি সন্তুষ্ট হয়ে জান্নাতের মধ্যে তোমার জন্য একখানা বালাখানা রেডি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা হারুনুর রশিদকে বলতেছেন, ও বাদশাহ, দুনিয়াতে যে আপনি মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদ নির্মাণ করার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে যেই বালাখানা দিয়েছেন, স্পেশাল বালাখানা, এটা কি আপনি দেখতে চান? বাদশাহ হারুনুর রশিদ বলেন, হ্যাঁ, অবশ্যই আমি দেখতে চাই। ফেরেশতারা বাদশাহ হারুনুর রশিদকে জান্নাতের ভিতরে যে বালাখানা আছে এটাকে ঘুরিয়ে দেখাইলেন। যখন বালাখানা থেকে হারুনুর রশিদ বের হচ্ছেন, বের হওয়ার সাথেই দেখেন পাশে হুবাহু ওই বালাখানার মতোই আরেকটা বালাখানা এরকম ভাবে রেডি হয়ে আছে। এবার বাদশাহ হারুনুর রশিদ তাকে বলতেছেন, ফেরেশতাদেরকে বলতেছেন যে ভাই, ও আল্লাহর ফেরেশতারা, এই যে বালাখানাটা আমি দেখতেছি, আমার বালাখানার মতো আরেকটা বালাখানা, বলে এই বালাখানাটা কার? ফেরেশতারা বলতেছেন, ও বাদশাহ হারুনুর রশিদ, এই বালাখানা হচ্ছে আপনার মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যে সমস্ত মিস্ত্রিরা কাজ করেছে, আর এই মিস্ত্রিদের যোগালি হিসাবে একজন শ্রমিক গরিব মানুষ কাজ করেছে। বলে ওই যোগালি, ওই গরিব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হুবাহু বালাখানার মতো একখানা বালাখানা রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বড় আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, আমি লক্ষ কোটি টাকার বিনিময়ে এত সুন্দর মসজিদ নির্মাণ করলাম, এত সুন্দর মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ তাআলা আমাকে একখানা বালাখানা দান করলেন, আলহামদুলিল্লাহ। বাকি আমি আশ্চর্য হলাম যে আমার বালাখানার মতো আরেকটা বালাখানা আমার ওই গরিব যোগালির জন্য কেন নির্মাণ করলেন? হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জাগ্রত হয়ে সরাসরি তিনি ওই যোগালির বাড়িতে গিয়ে বলতেছেন, এ ভাই, কি ব্যাপার? স্বপ্ন যোগে আমি দেখি যে আমাকে যেই বালাখানা দেওয়া হয়েছে ওই রকম হুবাহু একটা বালাখানা তোমাকে দেওয়া হয়েছে। বলে এর কারণটা কি? তুমি কি আমল করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বালাখানা দান করেছে? ওই যোগালী সে কেঁদে কেঁদে বাদশাহ হারুনুর রশিদকে বলতেছে, ও বাদশাহ নামদার, আপনি যখন রাজ্যের মধ্যে এরকম ভাবে এলান করে দিলেন যে আমি একটা সুন্দর মসজিদ নির্মাণ করব, আমার এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে কেউ তোমরা সহযোগিতা করতে পারবা না, কারো দান আমি গ্রহণ করতে পারবা না। ও বাদশাহ নামদার, ওই সময় আমার মনের ভিতরে বড় আশা জেগেছিল, আহা, বাদশাহ যেভাবে সুন্দর একখানা মসজিদ নির্মাণ করেছে, ওইভাবে যদি আমি একটা সুন্দর মসজিদ নির্মাণ করতে পারতাম তাহলে কতই না আমার ভালো হতো। ও বাদশাহ নামদার, আমি আপনার ওই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে যোগালী হিসাবে কাজ করতেছিলাম। আমার মনে বড় আশা ছিল আমি একখানা মসজিদ নির্মাণ করব। আমি এই আশা নিয়ে, আমি এই নিয়ত নিয়ে, আমি এই ইচ্ছা আর এরাদা নিয়ে আমার বাবার জমিনে কাজ করতে যাই। আমার বাবার জমিনে যখন আমি প্রথম কোদালের চোট এরকম ভাবে দিলাম, একটা চোট দেওয়ার সাথে সাথে 3টা পাথর এরকম ভাবে বেরিয়ে আসলো। ও বাদশাহ নামদার, এত দামি মূল্যবান পাথর, যেই পাথরগুলোর মাধ্যমে আপনি আপনার এই মসজিদকে নির্মাণ করেছেন,
হুবাহু ওই দামি পাথরের মতো তিনটা দামি পাথর আমি যখন আমার বাবার জমিনে পেলাম, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যে বাদশার পাথরের সাথে আমার বাবার জমিনের পাথর বড় হুবাহু মিল হয়ে যাচ্ছে। আমি মনে মনে সংকল্পবদ্ধ হলাম, আমি যেভাবেই হোক এই পাথরকে আপনার ওই মসজিদের পাথরের মধ্যে মিশ করে দেব, যাতে করে আমার এই তিনটা পাথরের মাধ্যমে আপনার মসজিদের একটা অংশ নির্মাণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি রাতের বেলায়, গভীর রাতে যখন রাজ্যের সকলে ঘুমাইছে, এমন সময় আমি আমার কাছে এই তিনটা পাথর নিয়ে আপনার ওই পাথরের স্তূপে গিয়ে চুপ করে এরকম ভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আশেপাশে আমি খোঁজ নিলাম যে এই তিনটা পাথর রাখার ক্ষেত্রে কেউ আমাকে দেখে ফেললো কিনা। ও বাদশাহ, যখন আমি দেখলাম আমাকে কেউ দেখেনি, আমি সাথে সাথে আপনার এলাকা থেকে ত্যাগ করে আল্লাহর ঘরে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, ও আল্লাহ তুমি আমাকে গরিব বানাইছো গো আল্লাহ, আমি যোগালি, আমি দিন মজুরি, আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। ও আল্লাহ, পরিপূর্ণভাবে তোমার কোন মসজিদ নির্মাণ করার মতো ক্ষমতা আমার নাই। ও আল্লাহ, যে সুযোগ তুমি আমাকে দিয়েছো, যে পাথর তিনটা আমাকে তুমি দিয়েছো, ও আল্লাহ এই তিনটা পাথর তোমার এই মসজিদ বানানোর ক্ষেত্রে আমি দিয়ে আসলাম। ও আল্লাহ, এতটুকু আমল তুমি আমার থেকে কবুল করি নাও। বলেন সুবহানাল্লাহ।